তো বিচার দিল কেন? ওই ছেলে আমার সামনে অনেক উঁচু আওয়াজে মসজিদের ভিতরে গালাগালি, নানান অকাত্য ভাষায় গালাগালি করে ওই মুরব্বিকে বাড়িতে ধরতে গিয়েছিল, মানে ধরে আনার জন্য গিয়েছিল ওই ছেলের বয়সী ওই ছেলে ওই মুরব্বিরে ধরতে গিয়েছিল। তো যেই ছেলে এত বড় একটা মারাত্মক আমার সামনে বেয়াদবি করলো, আর সেই ছেলে নামাজ শেষ না হইতে নামাজের এমন আছে যে নামাজের আগে পরে, নামাজের পরে হয়তো অনেক পরে, তাহলে বুঝতাম যে কোনো মুরব্বি হারে বিচার দিছে। তো সে আমাকে বলল কি, হুজুর আপনি যেভাবে কথাটা বলছেন, আপনার কথাটা এভাবে বলা হয়নি, অনেক মুরব্বীরা কষ্ট পাইছে। তো মুসল্লি ছিল সব মিলে মাত্র 10-12 জন। তো এরে নামাজের ভিতরে কোন মুসল্লি বলল, বা ওইভাবে বলল, বা যেভাবে হোক গাইবভাবে বলছে যে ছেলে হুজুরে যে কথাটা বলছে আমি কষ্ট পাইছি, আমরা কষ্ট পাইছি, তুমি দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই বরাবরের মতো আজও ভালো আছেন। দর্শক, আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে ইমাম নির্যাতনের আরও একটি ঘটনা নিয়ে। আজকে মুহররম মাসের 8 তারিখ ফজরের নামাজের পর আরও 3 দিন আগে একটি ঘটনা ফজরের নামাজের সময় ঘটেছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ঘটনাটি হচ্ছে, ইমাম সাহেব হুজুর সেও একজন মানুষ, মুসল্লিরাও মানুষ। মুসল্লিরা 5 মিনিট 10 মিনিট পর লেট করে আসলে তাদের কোনো সমস্যা নাই। ইমাম সাহেব হুজুর মাত্র 1 মিনিট 2 মিনিট লেট করলেই মুসল্লিদের মাথা হিট হয়ে যায়। তার একটি জ্বলন্ত প্রমাণ আমি নিজে ব্যক্তিগতভাবে। প্রিয় দর্শক, আমি একদিন ফজরের নামাজের আজান দিয়েছিলাম জাস্ট 4টার সময়, চলমান সময় 4টা 3:50 মিনিটে ফজরের রক্ত হয়। তো 4টা বাজেই আমি কিন্তু আজান দিয়েছিলাম। তো আমার নামাজ হচ্ছে 4:55 সময়। তো আমি অনেক আগে উঠছি, যার ফলে আমি আজান দেওয়ার পরে একটু ঘুমানোর নিয়তে শুয়েছিলাম। তো ভাবলাম অ্যালার্ম দিয়েছি 15 মিনিট আগে উঠবো, উঠে আমি অজু করব, অজু করে সুন্নত নামাজ আদায় করব। তো ঘুমে যাওয়া আর দ্বিতীয় মরণে পতিত হওয়া, অর্থাৎ মানুষ ঘুমে গেলে তার দুনিয়ার কোনো খোঁজখবর থাকে না। তো শরীরটা ওই দিন তেমন একটা ভালো ছিল না, যার কারণেই আমি দ্বিতীয়বার আমাকে শুইতে যাওয়া হইতেছে, বা দ্বিতীয়বার আমাকে ঘুমাতে যেতে হয়েছে। তো যাই হোক, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম। হঠাৎ করে আমি সজাগ হয়েছি, অর্থাৎ 4:55 আমার নামাজ, 4:55 আমি সজাগ হয়েছি। এখন আমাকে অজু করতে হবে, সুন্নত পড়তে হবে। তো আমি অন্য সময় শুই, আবার সুন্নত পড়েই শুই, কিন্তু আজকে ওই দিন আর সুন্নত পড়ে আমি শুইতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, 4:55 উঠে আমি তাড়াতাড়ি উজু করলাম, উজু করে পাঞ্জাবি পরলাম, পাঞ্জাবি পরে নামাজ অর্থাৎ সুন্নত 2 রাকাত আমাকে পড়তে হবে। তো আমি এমন জায়গায় দাঁড়িয়েছি যাতে আমাকে অনেক মুসল্লি দেখে, যাতে আমাকে খোঁজাখুঁজি না করে যে হুজুরে আছে নামাজ পড়াইবে। তো এর আগে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, একটা না অনেকই। প্রায় সময় মসজিদে নামাজের সময় তো ঘড়িতে উল্লেখ থাকে সূচিপত্রে, তো যখন নামাজের টাইম একদম কানায় কানায় হয়, মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ড একটু বেশি হয়েছে অতিরিক্ত, তখন কিছু মুসল্লিরা এদিক সেদিক দেখে যে হুজুর কই, সময় হয়ে গেছে, হুজুর কই। এই যে একটা ফেরেশানি তাদের ভিতরে, অনেক মারাত্মক ফেরেশানি। আর এই ফেরেশানি যে কোনো হুজুরই দেখুক না কেন, তো হুজুরের কাছে মারাত্মক ধরনের খারাপ লাগবে। কেন রে ভাই, তোমরা এত ফেরেশানি কেন এই বিষয়গুলো নিয়ে, এত ফেরেশানি কেন? তোমরা তো হুজুরে তো অনেক আগেই মসজিদে আছেন, হয়তো বা যে কোনো কারণবশত নামাজের 5 মিনিট আগে তাকে জরুরতে ধরতে পারে, বা বাথরুমের জরুরতে ধরতে পারে, প্রস্রাব পায়খানা জরুরতে ধরতে পারে, বিভিন্ন জরুরত থাকতেই পারে। সেও তো একজন মানুষ, তারও তো জরুরত আছে। কিন্তু 1 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড অতিবাহিত হওয়ার পরেই তাদের খুব চুলকানি শুরু হয়ে যায়, হুজুর কই, হুজুর কই, হুজুর কই, শুধু এমনই করে তারা। তো যাই হোক, এগুলো তো ততটা আমি গুরুত্ব দেই না, বা যাই হোক আমি চেষ্টা করি সময় মতো নামাজে দাঁড়াইতে। তো এগুলো কিছু বলার নাই, তারা এক ধরনের পাগল, তাদের চুলকানির রোগ আছে, এই চুলকানির রোগের কোনো ঔষধ নাই। তো যাই হোক, ফজরের নামাজেরটা কিন্তু ভিন্ন রকম। তো ফজরের নামাজ যেহেতু আমি 4:55 উঠছি জাস্ট টাইম, আবার মসজিদের গড়ি 1 মিনিট স্লো থাকে, তো এই ক্ষেত্রে আমি উজু করছি 1 মিনিটের ভিতরে, জাস্ট নামাজের টাইমেই আমি সুন্নতে দাঁড়াইছি। তো সুন্নতে দাঁড়াইছি, আমাকে একটা ছেলে দেখেছিল, আরও অনেক 2-1 জন দেখেছিল। তা আমি সুন্নতে দাঁড়াইছি, তো সুন্নতে নামাজে দাঁড়াইলে তো সামনের দিকে, আমি বারান্দা দাঁড়াইছি, সামনের দিকে দাঁড়াইলে তো ভিতরের দিকে তো চোখ যাইবই।
তো আমি দেখলাম 2-3 জন মুসল্লি, এরা 2 জন প্রায় শুধু বারবার তাকিয়েছিল। তাদের তাকানোর কারণে আমি সুন্নতটাও সুন্দরভাবে পড়তে পারিনি। তো যাই হোক, তো নামাজের ভিতরে আমার নামাজ শেষ করার দ্বিতীয় রাকাতের সময় এক মুরব্বি আবার আইছে আমাকে খোঁজার জন্য। এখানে কিন্তু 2 জন লোক আমাকে দেখছে এবং আরেকজন লোক দেখে সে ভিতরে গিয়েছে। আরও একজন আমাকে খুঁজতে আইসা উনি দেখে যে আমি নামাজে দাঁড়ানো। তো উনি ওখানে গিয়ে বলল যে, একজনে জিজ্ঞেস করছে হুজুর কই, তো বলছে হুজুরে সুন্নত পড়তেছে। তো যাই হোক, তো আমার ভিতরে তো একটা হচ্ছে ফ্রেশানি, আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে সাথে সাথে উজু করে সুন্নতে দাঁড়াইছি, একটা ফ্রেশানি ভিতরে। তার ভিতরে যদি এই সমস্ত ঘটনাগুলো আমার চোখের সামনে ঘটে নামাজের ভিতরে, নামাজ তো হচ্ছে গিয়া শান্তসুষ্ঠভাবে আমি পড়ব, এমন নয় যে সূর্য উঠে গেছে, আমি তো বুঝি যে নামাজটা আমাকে তাড়াতাড়ি পড়তে হবে বা সময় লস হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি সুন্নত নামাজ শেষ করে ভিতরে ঢুকে আমি শুধু একটা কথাই বলছি যে 2-3 মিনিট সময় আপনাদের ধৈর্য কি কুলায় না, যে আপনারা এত তাড়াহুড়া বা এত ফেরেশানের মধ্যে পড়ে গেছেন। তা আমি এতটুকু করে আমি সামনে গেলাম, ওনারা একজন একামত দিলেন, আমি নামাজ শেষ করলাম। তো নামাজ শেষ করার পরে আমাকে যেই ছেলেটা প্রথম দেখেছিল যে আমি সুন্নতে দাঁড়িয়েছিলাম, ওই ছেলেটাই নামাজের শেষ আমাকে বলল যে হুজুর, আমি যে নামাজের আগে যে কথাটা বলছেন, আপনার এই কথাটা রং হয়েছে, আপনি এইভাবে বলাটা আপনার ঠিক হয় না, আপনি ওইভাবে বললে ভালো হইতো। তা আমি ওর দিকে তাকিয়েছিলাম। এই ছেলেটা আরও দীর্ঘ 1-1.5 মাস আগে আমার সামনে মারাত্মক একটা অন্যায় করছিল। কি অন্যায় করেছিল? যে কোনো কারণবশত আমি অন্য এক ভিডিওতে বলেছিলাম যে এক মুরব্বী নামাজ পড়িয়েছিল, ওই ছেলে ওই মুরব্বীর পিছনে নামাজ পড়ে নাই। তো ওই মুরব্বী অনেকের কাছে বিচার দিছিল। তো বিচার দিল কেন? ওই ছেলে আমার সামনে অনেক উঁচু আওয়াজে মসজিদের ভিতরে গালাগালি, নানান অকাত্য ভাষায় গালাগালি করে ওই মুরব্বীকে বাড়িতে ধরতে গিয়েছিল, মানে ধরে আনার জন্য গিয়েছিল ওই ছেলের বয়স ওই ছেলে ওই মুরব্বীরে ধরতে গিয়েছিল। তো যেই ছেলে এত বড় একটা মারাত্মক আমার সামনে বেয়াদবি করলো, আর সেই ছেলে নামাজ শেষ না হইতে নামাজের এমন আছে যে নামাজের পরে হইতো অনেক পরে, তাহলে বুঝতাম যে কোনো মুরব্বী হারে বিচার দিছে। তো সে আমাকে বলল কি হুজুর, আপনি যেভাবে কথাটা বলছেন আপনার কথাটা এভাবে বলা হয়নি, অনেক মুরব্বীরা কষ্ট পাইছে। তো মুসল্লি ছিল সব মিলে মাত্র 10-12 জন। তো এরে নামাজের ভিতরে কোন মুসল্লি বললো বা ওইভাবে বললো বা যেভাবে হোক গাইবভাবে বলছে যে ছেলে হুজুরে যে কথাটা বলছে আমি কষ্ট পাইছি, আমরা কষ্ট পাইছি, তুমি হুজুরকে জিজ্ঞেস করো। তা আমি ওর দিকে তাকিয়েছিলাম, ছেলে বলে কি রে, যে এই ছেলে এত বড় মারাত্মক বেয়াদবি করতে পারলো কয়েকদিন আগে, আর সেই ছেলে এতটাই ভদ্র হয়ে গেল, এতটাই ভালো হয়ে গেল, সে বুঝতে পারছে নামাজের ভিতরেই মুরব্বীরা কষ্ট হয়েছে। তা আমি ওর দিকে তাকিয়েছিলাম, বলে কি আমি আশ্চর্য হয়েছি আসলেই যে ছেলের ভিতরে আল্লাহ তাআলা কত বড় এক মেধা দান করছে। যে আমি ইমাম সাহেব এই কথাটা বলছিলাম যে 2-3 মিনিট নামাজে 2-3 মিনিট কি আপনাদের ধৈর্য কুলায় না, আর সে কি সুন্দরভাবে বুঝতে পারছে, তাকে তো অনেক ধন্যবাদ দেওয়ার দরকার। এই জন্য আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম, আর কোনো কথা আমি তাদের সাথে বাড়াইনি। তো দর্শক, এখানে দেখেন তারা কত শতভাবে ইমাম সাহেবদের সাথে খতিবদের সাথে বেয়াদবি করে, বহুত সময় প্রায় মুসল্লিরা বেয়াদবের মতো কথা বলে। তো আমি কি বলেছি যে আপনাদের কি 2-3 মিনিট ধৈর্যে কুলায় না, আপনারা এতটা অতিষ্ঠ হয়ে গেছেন। আমি শুধু এতটুকু প্রশ্ন করেছি তাদেরকে, তো তাদের ধৈর্য কুলায় কি কুলায় না, আমাদের গ্রাম্য ভাষায় আমি বলেছিলাম। তো এখানে আমি তো তাদেরকে রংভাবে বলি নাই, রাগভাবে বলি নাই, কোনো খারাপ কথা বলি নাই। তো এখানে কষ্ট পাওয়ার কি আছে? আর তারা যে ইমাম সাহেবদেরকে কত শতভাবে হয়রানি করতেছে, নির্যাতন করতেছে মানসিকভাবে, আর তার বেয়াদবি করতেছে, এগুলোর কোনো বিচার নেই। সামান্য আমি এতটুকু বলছি, তা সে গায়েবীভাবে বুঝতে পারছে মুরব্বীরা কষ্ট পাইছে। তো দর্শক, আপনিও একজন কোনো মসজিদের দায়িত্বশীল হবেন অথবা কোনো মসজিদের মুসল্লি হবেন, আপনি আপনার ইমামকে এমন আপনি করেন না, হয়তো বা অনেক মুসল্লি নির্যাতন করেন, এটাও একটা মানসিক টর্চার, মানসিক নির্যাতন। এটা আপনারা করবেন না, মারাত্মক। আপনারা বলে যে নিজের জন্য কুরু অন্যের জন্য মাকরু, নিজে অন্যায় করলে সেটার কোনো বিচার নাই, হুজুর একটু রাগে কথা বললো সেটা আপনার গায়ে লাগে, তাহলে সেও তো একজন মানুষ। আপনারা কত শতভাবে ইমাম সাহেবগুলোকে আপনারা নির্যাতন করেন। প্রিয় দর্শক, এটারও হিসাব আপনাকে একদিন দিতে হবে যে ইমামের সাথে, আলেমের সাথে, বড়দের সাথে বেয়াদবি করার ফল কী। যাই হোক, তো আমি নিজে এতটুকু বলছি, তাদের গায়ে লেগেছে। আর তারা, সেই যুবক নামাজের শেষ না হইতে সালাম ফিরানোর পর মুনাজাতের আগে সেই কথা আমাকে কিভাবে বলল, সেও তো এক ধরনের বেয়াদবি আমার সাথে করলো। কারণ আমি অন্যায় করছি, আমি বুঝতে পারতেছি না আমার অন্যায় নাকি ন্যায়। তাহলে দর্শক, তারা আমাদেরকে জ্ঞান দিতে আসেন যারা জ্ঞান সম্পর্কে একদম অজ্ঞ,
তারাই আমাদেরকে আদব শেখাতে আসেন, যারা এই আদব সম্পর্কে একদমই অজ্ঞ। তো এদেরকে আমি বলবো, সচেতন হন, সাবধান হন, আলেমদেরকে সম্মান করতে শিখুন। নাসের একদিন ওলামায়ে কেরাম কষ্ট পেতে পেতে বলে যে আল্লাহ তাআলার কাছে বিচার দেওয়া লাগবে না, অটোমেটিক আল্লাহ তাআলা নিয়ে নেবেন যে আলেমদের সাথে বেয়াদবি করার শাস্তিটা কত প্রকার বা কতভাবে কত কঠিন হয়ে থাকে। এই জন্য দর্শক, আশা করি আপনারা আমার এই ভিডিওটি সময় দিয়ে দেখেছেন। তো আপনি আপনার মূল্যবান কমেন্টটি আপনি কমেন্ট বক্সে করে যাবেন। আসলে এখানে সঠিককে আর বেসঠিককে, এখানে অন্যায়কার বা কে ন্যায় করেছে কে অন্যায় করেছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এবং আপনি এই ভিডিওটি নিজে ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন, কারণ এই ধরনের ঘটনা প্রায় অন্ধকারে বিভিন্ন মহল্লায় মসজিদে হচ্ছে, যেগুলো মিডিয়া আসতেছে না। তো আমি নিজের ব্যক্তিগত চ্যানেল বলে আমি আপনাদের সামনে এখানে উপস্থাপন করেছি, আমি বলেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনিও সচেতন হতে পারেন এবং আপনার পাড়া প্রতিবেশীর লোকজনও যাতে সচেতন হতে পারে এবং আরও অন্য অন্য ওলামায়ে কেরাম যেন এগুলো দেখতে পারেন। কারণ প্রতিবাদ করা দরকার, প্রতিবাদ না করলে বেয়াদবিগিরি করতে 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 সেই পুলিশ কর্মকর্তার মতো বলে ফেলবে যে আমি নবী মুহাম্মদকে মানি না, তার সম্পর্কে আমার ভুল তার ধারণা আছে বা তার সম্পর্কে আমার মন্তব্য আছে। প্রিয় দর্শক, আমাদের দেশেই কিন্তু হচ্ছে, প্রতিটা সন্তানই মায়ের গর্ভ থেকে আসে ইসলামের বৈশিষ্ট্য নিয়ে, কিন্তু তারা বড় হয়ে কেন নাস্তিক হয়, বড় হয়ে কেন নবী বিরোধী আন্দোলন করে, নবী বিরোধী কথা বলে, ওলামা বিরোধী আন্দোলন করে, ওলামা বিরোধী কথা বলে? কারণ তাদের জন্মে সমস্যা আছে। যদিও ইসলামী বৈশিষ্ট্য নিয়ে জন্ম হয়, আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের মা বাবা তাদেরকে ইহুদি নাসারা মাজুসি বানিয়ে ফেলছে। এখন এদেরকে কি করা যায়? এদেরকে দাওয়াত দিতে হবে, এদের থেকে সাবধান হতে হবে, এদেরকে সতর্ক করতে হবে। যেভাবেই হোক সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে, খারাপ লোক থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। দর্শক, সময় দিয়ে ভিডিওটি দেখেছেন, আপনি একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন, যাতে এই চ্যানেলটা ইসলামের স্বার্থে, ইসলামের প্রচারের স্বার্থে ভাইরাল হতে পারে, অনেকের কাছে পৌঁছাইতে পারে। তাহলে ভাই, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন ক্লিক করবেন। আর ভালো যদি না লাগে তো দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখতে দেখতে কখনো কোনো সময় আপনার ভালো লাগতেও পারে। তো দর্শক, সময় দিয়ে ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে আবার অন্য কোনো ঘটনা নিয়ে।